আমি তো জানি আপনার জন্ম এই দাপরে মানব লীলায় আপনি এসেছেন আমার কয়েকদিন বয়সের বড়, আর সূর্যের জন্ম সেই সৃষ্টির প্রারম্ভে, অর্থাৎ পৃথিবী সৃষ্টিরও আগে। তাহলে আমি কেমন ভাবে বিশ্বাস করব যে এই যে সৃষ্টিতে যাহা কিছু জ্ঞানের প্রয়োজন, বৈষয়িক, ভক্তি, আধ্যাত্ম, এই যে আধ্যাত্ম জ্ঞানের যা প্রয়োজন, বৈষয়িক জ্ঞানের যা প্রয়োজন, সাংসারিক জ্ঞানের যা প্রয়োজন, এই কথাগুলো আপনি যে সৃষ্টির প্রারম্ভে বলেছেন এবং সূর্যদেব তাহা শুনে পরবর্তীতে অন্যদের বলেছেন, এ কথা আমি বা বিশ্বাস করব কেন, আর এই জগৎবাসী বা বিশ্বাস করবে কেন? কেন না, আপনার জন্মই কয়েকদিন আগে, অর্থাৎ দাপর লীলায় ভগবান শ্রী গোবিন্দ নরন রূপে লীলা করেছেন অর্জুনের থেকে অল্প কয়েকদিনের বয়সের বড়। তাই অর্জুন বলছে আমি তো জানি তুমি আমার থেকে কয়েকদিনের বড়, তাহলে আমি বা বিশ্বাস করব কেন, আর জগৎবাসী বা বিশ্বাস করবে কেন? সৃষ্টির প্রারম্ভে তুমি এই গুহ্য গোপনীয় জ্ঞান, এই পৃথিবীর সৃষ্টির যে জ্ঞান, এই পৃথিবী পরিচালনের যে জ্ঞান, এটি তুমিই বলেছিলে। আগামী দিনের মানুষ সমাজ কি বিশ্বাস করবে? কেননা অর্জুন নিজেই বিশ্বাস করতে পারছে না যে তোমার দেখলাম আমার কয়েকদিন আগে তোমার জন্ম হয়েছে। অর্জুনের প্রশ্ন শুনে শ্রী ভগবান বাচ, ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তন্যাহং বেতত সর্বাণি ন তং বেতুত পরম তপ। ভগবান বলছে অর্জুন, এই যে বর্তমান তুমি আছো আর আমি আছি, এটি সর্বসর্বা না, এটি সবকিছু না। তোমার এবং আমার এর পূর্বে বহুবার জন্ম হয়েছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তন্যাহং বেতুত সর্বাণি ন তং বেতুত পরম তপ। হে ভারত বংশজ অর্জুন, হে কুন্তিপুত্র অর্জুন, সেইগুলোর কথা তুমি জানো না। তোমার যে বহুবার জন্ম হয়েছে সে কথা তুমি জানো না, তুমি ভুলে গেছো। কিন্তু সেগুলো আমি জানি, যে আমি কতবার সৃষ্টিতে এসেছি, আমি কতবার আবার আসব, কতবার আগে এসেছিলাম, এসে কি কি করেছি, আবার এসে কি কি করব, এই সবগুলো আমি জানি। কিন্তু তুমি এর পূর্ববর্তী জন্মে কি ছিলে জানো না। এবং সাধারণত দৃষ্টান্তে দেখা যায় আমরা 2-1 বছর আগে কি কখন করেছি আজ মনে নেই। তাহলে আমাদের স্মৃতি ভ্রংশ, আমাদের স্মৃতি ভ্রংশ হয়ে যায়। কেন না, আমরা মায়ার কবলে কবলিত, আমার মায়ার নিদ্রায়, মোহের নিদ্রায়, কামনা বাসনায় এমন ভাবে মায়া ঘুমে ঘুম পড়ে আছি, আমাদের কালকে কি ভোজন করেছি আজ স্মরণ থাকে না। তাতে পূর্বজন্মের কথা তো স্মরণেই নেই, আর পরবর্তী জন্মে যে কি করব তাও আমাদের জানার শক্তি নেই বা হবে না। তো ভগবান বলছে অর্জুন, আমি সেই দিব্য শক্তি সম্পন্ন, আমি পূর্ব জন্মে কোথায় কখন জন্মগ্রহণ করেছিলাম এবং কোথায় কখন কি করেছিলাম সেগুলো আমার স্মরণে আছে। আবার আগামী জন্মে আমি কোথায় কখন কিভাবে জন্মগ্রহণ করব এবং কি কি কর্ম করব তাও আমি জানি। সয়েবায়ম ময়া তেত্যম যোগ প্রক্ত পুরাতনম, আমি সেই পুরাতন সেই যোগগুলোর কথা যেমন পূর্বে বলেছিলাম সূর্যদেবকে, আর এখনো তোমাকে সেইভাবে বলছি। আবার পরবর্তীতে কোথায় কবে আসবো সে কথাও আমি তোমাকে বলতে পারি বা জানি, এবং পূর্ব জন্মে কোথায় ছিলাম সেগুলো জানি। তো আমি বহুনি বিবতিতানি জন্মানি তব অর্জুন, তন্যাহং বেতুত সর্বাণি ন তং বেতুত পরম তপ। অজোহপি সন্নিয়তমায়া ভূতাত্মা স্বরূপী সন, প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবত মায়া।
আমি অজ, আমার মনে থাকে কেন? আমি অজ, আমি জন্মরহিত, মৃত্যু রহিত, নিত্য, অবিনাশী, আমি সনাতন পুরুষ, আমি সর্বে সর্বা, আমি জ্ঞাত, আমি সর্বজ্ঞাতা। তাহলে এই যে অজ শব্দের অর্থ বলছে কেমন? অজ শব্দের অর্থ জন্মরহিত, যার জন্ম নেই। এবার বিশ্লেষণ করলে যার জন্ম নেই বলছে তার মৃত্যু নেই, তিনি নিত্য, তিনি শাশ্বত, তিনি সনাতন, তিনি পরম ব্রহ্ম, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অবিনাশী, তিনি শাশ্বত, তিনি পরমানন্দ, তিনি পরম পুরুষ। তিনি সৃষ্টির আগেও ছিলেন, সৃষ্টির পরেও আছেন, সৃষ্টির বিনাশের পরেও তিনি থাকবেন, যিনি অবিনাশী। অর্থাৎ এই সৃষ্টি আসার আগেও তিনি ছিলেন, সৃষ্টি আছে, বর্তমানও আছে, সৃষ্টি বিনাশ হয়ে যাবে তাও তিনি থাকবেন, তিনি নিত্য, তিনি অবিনাশী, তিনি শাশ্বত, তিনি সনাতন পুরুষ। তাই বলছে অর্জুন, আমি অজ হপি সন্নিহাতমায়া, আমি অজ, আমি নিত্য, আমি শাশ্বত। অজো হপি সন্নিহাতমায়া ভূতাত্মা সরিপিশন প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবত মায়া। হ্যাঁ, কোন একটা প্রকৃতির উপরে আমি নিজেকে নিজে অধিষ্ঠান করি। যখন পৃথিবীর প্রয়োজন পড়ে, এই ধরণী পৃষ্ঠে যখন প্রয়োজন পড়ে, আমি প্রকৃতির কোনো কিছুর উপরে অধিষ্ঠান করি। আর সেই প্রকৃতির অধিষ্ঠানের জিনিস কি? বলছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতের উপরে আমি অধিষ্ঠিত হই। এই পঞ্চভূতের উপর অধিষ্ঠিত হয়ে আমি নিজেকে নিজে প্রকাশ করি, আমি নিজেকে নিজে প্রকাশ করি। তো এতে কোনো জাতি গোত্র ভেদ নেই, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো রাম, কখনো পরশুরাম। তাহলে এতে জাতি গোত্র ভেদ নেই, কখনো পশুজনিতেও যাই, আবার কখনো মনুষ্যজনিতেও যাই, কখনো কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, যে যখন যার উপরে আমি নিজেকে অধিষ্ঠান করে আমি জগতে আমার এই অনন্ত ভক্তের করুণা করতে, আমি আমার সন্তানকে রক্ষা করতে, আমি আমার ভক্তকে রক্ষা করতে আমি তখনই অধিষ্ঠিত হই। তাহলে কি বলছে? কখন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলছে? এই যে আমি কোনো এক প্রকৃতির উপরে অধিষ্ঠিত হয়ে জগতের মঙ্গল সাধন করি, জগতের আমার ভক্ত সকলকে আমি রক্ষা করি, আর দুষ্কৃতীদের, দুষ্টদের আমি বিনাশ করে থাকি। এই কার্যটি কখনো হয় না? যখন যখন এই ধরণীতে পাপ ভারাক্রান্ত হয়, পাপে ভারাক্রান্ত হয়ে যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি। তো পৃথিবীতে এত কিছু জিনিস থেকে ভগবান অন্য কিছু জিনিসের কথা বলেনি। কি বলেছে? না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি। ধর্মের ভিতরে যখন গ্লানি ঢুকে যায়। এই ধর্মের গ্লানি কি না? বলছে ধর্ম শব্দটি ধৃ ধাতু ত প্রত্যয়, ধৃত শব্দ হইতে ধর্মের উৎপত্তি। অর্থাৎ যাহা জীব সাত্ত্বিক ভাবে ধারণ করে সৃষ্টিতে আতজাত হয়, সেটি ধর্ম। ধর্ম মালা তিলক মাখলেই ধর্ম নয়। হ্যাঁ, মালা তিলক মেখেও ডাকাতি, চুরি ডাকাতি, বদমাশি, তস্করি করছে না? সাধু সেজেছে, বড় বড় ধামে আছে, সাধু সেজেছে, অথচ কেমন করে মানুষের পয়সা লুণ্ঠন করবে, কেমন করে মানুষকে দুষ্ট পথে নিয়ে যাবে, তার বুদ্ধি এখনো ছাড়েনি। তাহলে মালা তিলক মাখলেই সাধু নয়। তাহলে তুমি যে জিনিসটি ধরে আছো সেই জিনিসটি সৎ কিনা, তোমার সেই পথ প্রদর্শন করে আশপাশটি মানুষ উদ্ধার হতে পারবে কিনা, সেইটি ধর্ম। ধৃ ধাতু
ত প্রত্যয় ধৃত শব্দ হইতে ধর্মের উৎপত্তি। তো ধরা জিনিসটা, যা ধরে সমস্ত সৃষ্টি চলছে, তার একটি কথা বলছে প্রেম। যেমন শত কষ্ট হলে পরেও মা এমনকি নিজের জীবন বাজি লাগিয়েও তার পুত্র কন্যাকে ভালোবাসে, স্বার্থ নেই। কিন্তু ওই ছেলে যে বড় হয়ে বা ওই মেয়ে বড় হয়ে মাকে সোনার পালঙ্কে সাজিয়ে রাখবে সে আশায় নয়। একটি মা তার সন্তানকে নিজের জীবন দিয়ে বাঁচায়, তাহলে তার বিনিময় স্বার্থ না, কিন্তু এটি প্রেম। তো যত কষ্ট দুঃখ হোক, তার নিজের সন্তানকে বাঁচাতে তিনি সর্বস্ব নষ্ট করে দেবে। তো বলছে এই প্রেমের উপরে জগৎটি ধরে রয়েছে। যেমন পিতা তার পুত্র কন্যাকে বাঁচাতে তার জীবনের সর্বস্ব শক্তি ব্যয় করে, তথাপি কখনো নিজের সুখের কথা ভাবে না। তো বলছে এই যে ধর্ম, অর্থাৎ পিতার ধর্ম পিতা পালন করছে, মা মায়ের ধর্ম পালন করছে। তো এইভাবে সাত্ত্বিক ভাবে যে জিনিসটি ধরে রেখেছে জীব, সেটিকেই ধর্ম বলা হয়। সাম্প্রদায়িকতা ধর্ম নয়। অমুক দলের সঙ্গে মেশা যাবে না, আর অমুক দলের তা খাওয়া যাবে না, আর অমুক দলের সঙ্গে চলবো না, এটি ধর্ম নয়। আর ওই দলে মিশলে মালা তিলক নিতে হবে, এই দলে মিশলে এমুকটা করতে হবে, অমুক দলে মিশলে অমুকটা করতে হবে, এগুলো কিন্তু খালি মানুষের বানানো সাজানো সাম্প্রদায়িকতা, হিংসা দেশ বুদ্ধি। আর হিংসা দেশ বুদ্ধি যতদিন না গেছে ততদিন পর্যন্ত তার মধ্যে ধর্ম প্রবেশই করেনি। হিংসা দেশ বিদ্বেষ বুদ্ধি যতদিন না গেছে ততদিন তার মধ্যে ধর্ম প্রবেশই করেনি। তাই ভগবান বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হে অর্জুন, যখন যখন ধর্মের মধ্যে এমন গ্লানি ঢুকে যায়, মানুষ স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে দুষ্ট পথে চালায়, বলছে এইটি ধর্মের পথ। আমার স্বার্থ সিদ্ধি আছে, আমার স্বার্থের পরিণাম আছে, তাই আমি মানুষকে একটি পথ দেখিয়ে চলবো যে ওই পথে মানুষ যদি চলে তাহলে আমার স্বার্থ আছে। বলছে এটি ধর্মের গ্লানি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে বিপদগামী রাস্তায় ঠেলে দেওয়া, এটি ধর্মের গ্লানি। আমার দলে অনেক লোক হবে, আমার দলে অনেক লোক ভিড়বে, তার ফলের থেকে আমার কিছু স্বার্থ সিদ্ধি হবে। তো এই স্বার্থন্যাসী বুদ্ধি যখন ধর্মের মধ্যে প্রবেশ করে, ভগবান বলছে তখনই ধর্মের গ্লানি। যখন যখন ধর্মের গ্লানি হয়, ভগবান বলছে আমি তখন আসতে বাধ্য হই, আমি তখন আসতে বাধ্য হই, এবং আমি এসে সেই ধর্মের গ্লানিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই। আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেই, আর যারা এই ধর্মের গ্লানি করে তাদেরকে বিনাশ করি। আর যারা ওর মধ্যে একমাত্র শুদ্ধ পবিত্র ভাবে ধর্মকে ধরে রেখেছে, কষ্ট পাচ্ছেন, আমি আমার সেই প্রিয়জনকে রক্ষা করে থাকি।